লিখেছি। ওকে, a numerical supposed y1 equals to a sin omega t and y2 equals to b cos omega t. The motion is option A, simple harmonic motion with amplitude a by b. Option B, simple harmonic motion with amplitude root over a square plus b square. Option C, simple harmonic motion with amplitude a plus b by 2. Option D, not SISM. Very very important. This question already comes in JEE Mains 2025. ঠিক আছে, তোরা সবাই নিশ্চয়ই ট্রাই করেছিস তাই না বাবুরে? দেখ লক্ষ্য কর, তোদের বলে দিচ্ছি, লিখে নে। এটা হচ্ছে কি একটু ডিফারেন্ট টাইপ হবে নিউমেরিক্যালটা। কি ডিফারেন্ট টাইপ? Superimpose meaning when two waves move in same direction and we get a resultant from these two waves. বুঝলি বাবু? তাহলে কি দেখবো, শুন রে বাবুরে, যে এই যে দুটো ওয়েভ থেকে একটা y1 একটা y2, সুপার ইম্পোজ মিন্স y ইকুয়ালস টু y1 প্লাস y2। লিখে নে, y ইকুয়ালস টু y1 প্লাস y2। তাহলে বাবারে y1 মানে কি a sin ওমেগা t, y2 হচ্ছে b cos ওমেগা t। y1 হচ্ছে a sin ওমেগা t, y2 হচ্ছে b cos ওমেগা t। তাহলে এবারে নেক্সট কি করতে হবে, লেট এবার ধর, কি ধরবি, যে a ইকুয়ালস টু, এই যে স্মল a ইকুয়ালস টু লিখে নে বাবু r cos phi। সুজয় বাবা, স্মল a ইকুয়ালস টু r cos phi ধর, and স্মল b ইকুয়ালস টু লিখে নে r sin phi, ঠিক আছে, স্মল b ইকুয়ালস টু r sin phi। নাও y ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট y ইকুয়ালস টু এর জায়গায় কি হচ্ছে r cos phi ইনটু sin অফ ওমেগা t প্লাস b এর জায়গায় r sin phi ইনটু cos অফ ওমেগা t। r cos phi sin ওমেগা t, ঠিক আছে, লিখেছিস। এর জায়গায় কি লিখেছি r cos phi, আর b এর পজিশনে হচ্ছে r sin phi। তাহলে r cos phi sin ওমেগা t, r sin phi cos অফ ওমেগা t, ঠিক আছে। তার মানে এটাকে স্যান্ডউইচটাকে যদি উল্টি লিখি রে বাবু, লক্ষ্য কর, r ইনটু sin ওমেগা t cos phi প্লাস r ইনটু, বা r কে ডাইরেক্ট কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে sin ওমেগা t cos phi প্লাস cos ওমেগা t ইনটু sin phi, তাই না? তাহলে r ইনটু sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। ম্যাথামেটিক্সের ফর্মুলা যদি এখানে ইউজ করি, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি বাবুরে, যে y ইকুয়ালস টু r ইনটু, তাহলে y ইকুয়ালস টু r ইনটু sin অফ কি হচ্ছে a প্লাস b মানে ওমেগা t প্লাস b মানে হচ্ছে phi, a এর পজিশনে ওমেগা t। তাহলে sin a প্লাস b এর ফর্মুলা, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। কি ফর্মুলা বাবারে, যারা জানিস না দেখে নে, sin অফ a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b। কি সঞ্জিতা, বুঝতে পারলি? sin a cos b প্লাস cos a sin b। তাই এখানে লিখে দিলাম r ইনটু sin ওমেগা t cos phi প্লাস cos ওমেগা t sin phi। তার মানে এই ফর্মুলা আমরা ইউজ করলাম sin অফ ওমেগা t প্লাস phi। কি লিখতে পেরেছিস, যে y ইকুয়ালস টু স্মল r ইনটু sin অফ ওমেগা t প্লাস phi। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এই যে স্মল r কি, সেটাই আমাদের দেখাতে হবে। এটা অলরেডি SISM এর ইকুয়েশন যে একটা প্রুভ হয়ে গেল, আমাদের দুটো একসঙ্গে অ্যাড করে দিয়েছি, মানে অবভিয়াসলি সেটা SISM এর ইকুয়েশন হলো। বাট আর হচ্ছে কি, এখানে অ্যামপ্লিটিউডের কাজ করবে। আর কিসের কাজ করবে বাবু? অ্যামপ্লিটিউডের কাজ করবে। আর কে কিভাবে লিখবো, where r equals to লিখে নেবে, where r equals to root over, লিখে নেবে root over a square plus b square। কি হবে, r equals to a square plus b square, তাই না?
কেন আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো? কেউ যদি বলে স্যার হুট করে কোথা থেকে এলো, সাডেনলি তো কোনো জিনিস আসে না, সেটা বুঝতে হবে কি করে এলো। বিকজ এ ইকুয়ালস টু আর কস ফাই, বি ইকুয়ালস টু আর সাইন ফাই লিখেছি। ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে লক্ষ্য কর রে মুস্কান, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখ এই যে আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখান থেকে লক্ষ্য কর যে বা এমনি নর্মালি অ্যাড করে দে না, নর্মালি কিচ্ছু করতে হবে না, অত কিছু বাদ দিয়ে ডিরেক্ট অ্যাড করে দে। কি অ্যাড করবি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কজ স্কোয়ার আই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আই। তাহলে কি লেখা যেতে পারে, আর স্কোয়ার ইন্টু ভেতরে কজ স্কোয়ার আই প্লাস সাইন স্কোয়ার আই প্লাস সাইন স্কোয়ার আই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার ফাই প্লাস সাইন, বাবা কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাই না? এইটুকু ছোটো ফর্মুলা নিশ্চয়ই জানিস। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বাচ্চাবেলায় শিখেছিস। তাহলে আর স্কোয়ার ইন্টু 1, তার মানে আর স্কোয়ার। তাহলে ফাইনালি কি লিখতে পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই না? কেটে সিধা, তাই তো বাবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি আর স্কোয়ার, তারপরে এখান থেকে আর ইকুয়ালস টু কি রুট ওভার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভেরি ইম্পর্টেন্ট। তাই লিখে দিলাম আর ইকুয়ালস টু, আর মিন্স অ্যাম্পলিটিউড, আর মিন্স অ্যাম্পলিটিউড। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড ট্যান ফাই ইকুয়ালস টু, like and tan phi, phi means which indicate the direction, tan phi equals to সব সময় y axis by x axis, কি হয় বাবুরে, y axis by x axis, মানে আগের যে cos ওয়ালা ইকুয়েশনটা কি স্টার্ট হয়েছে কোথা থেকে, প্রথমেই হাইয়েস্ট পজিশন, তার মানে ওটাই y axis কে ট্রিট করে। আচ্ছা তোরা বলছিস স্যার হুট করে কোথা থেকে এলো, একটু বুঝিয়ে দিই তাহলে, তাই না? যত বুঝিয়ে দেবো তোদের তত লাভ হবে, এই জন্য বলছিলাম ক্লাসে যত আসবি তত বেনিফিট, ঠিক আছে? লক্ষ্য কর কি বলেছি, যে এটা কি করে যে ট্যান ফাই ইকুয়ালস টু বি বাই এ হলো। দেখ আমরা ইকুয়েশনে শিখেছি বাবুরে, কি শিখেছি বলতে, এই ধরনের গ্রাফ যেটা ছিল সেই গ্রাফটা হচ্ছে কি কোসাইন গ্রাফ, তার মানে এখানেই এ প্রথমে বি আমরা পেয়ে গেছি, হাইয়েস্ট অ্যাম্পলিটিউড, তাই না? হাইয়েস্ট অ্যাম্পলিটিউড এখানে বি পেয়েছি, কার জন্য, এটা কসের জন্য। ঠিক সেমভাবে বাবুরে এবার দেখ সাইনের জন্য আমাদের শুরু হয়েছে এখান থেকে, এই স্বর্ণা বুঝতে পারে এফসিতে, বুঝতে পেরেছিস বাবারে তুই? তাহলে এখান থেকে শুরু হয়েছে সাইনের জন্য, তাহলে সাইনের জন্য কিন্তু অ্যাম্পলিটিউড হচ্ছে কোনটা, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড এ, এখানে কিন্তু 0 থেকে আমরা পাইনি। আমরা শিখেছিলাম কি একটু আগে যে ট্যান ফাই মানে কি হচ্ছে সবসময়ের জন্য, যে ট্যান ফাই যেটা দেখতে পাবি যেখানে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এটাকে বলা হয় স্লোপ, এটাকে বলা হয় স্লোপ। বলতে স্লোপ সবসময়ের জন্য ট্যান ফাই সেটা ইকুয়ালস টু ওয়াই এক্সিস বাই এক্স এক্সিস। তাহলে এটা উপর থেকে এ প্রথমেই ইন্ডিকেট করছে কাকে, ওয়াই এক্সিসকে, বুঝলি? কসওয়ালা টার্ম সবসময় ইন্ডিকেট করে কাকে, ওয়াই এক্সিসকে। মনে রাখবি এস এস এম এর মধ্যে কসওয়ালা টার্ম অলওয়েজ ইন্ডিকেট করে ওয়াই এক্সিসকে, আর সাইনওয়ালা টার্ম অলওয়েজ ইন্ডিকেট করে কাকে, এক্স এক্সিসকে, ঠিক আছে বাবুরে? বুঝতে পারলি? যার জন্য আমরা কি লিখবো, যে এই কসওয়ালা টার্মের যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই সাইনওয়ালা টার্মের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে ট্যান, ঠিক আছে? তাহলে আমরা যে অপশনগুলো দিয়েছিলাম এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হচ্ছে এখানে দেখতো বাবুরে, কে বাবা? বি অপশন হচ্ছে, ইয়েস রাইট অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে বি হচ্ছে, সবাই বুঝতে পেরেছিস? খুব সুন্দর প্রশ্ন ছিল, আশা করছি এই ধরনের কোশ্চেন আসলে তোরা প্রত্যেকে রাইট করে দিবি, তাই না? কিরে ভরসা করতে পারি তো মুস্কান? ঠিক আছে, নেক্সট এরপর আর একটা শিখিয়ে দেই আমি তোদের, সব শিখতে হবে। শুন, হ্যাঁ হ্যাঁ ওইদিকে বুঝে দিচ্ছি এবার। দেখ এরপরে আর একটা কোশ্চেন তোদের দেখিয়ে দিচ্ছি, দেখ। তাহলে দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসআইএসএম ওয়াই ইকুয়ালস টু এ নট প্লাস এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, ঠিক আছে? বি কস ওমেগা টি, দেন দ্য অ্যাম্পলিটিউড অফ দিস ইকুয়েশন, দেন ক্যালকুলেট দ্য অ্যাম্পলিটিউড অফ দিস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের অ্যাম্পলিটিউড কী করে ক্যালকুলেট করবো? দেখ অ্যান্সার, ফার্স্ট এই যে y মাইনাস এ নট ইকুয়ালস টু, উই ক্যান রাইট এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, বাবা
y মাইনাস এ নট ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি লিখে নে, বি কস ওমেগা টি। নাও এই যে y মাইনাস এ নট এর নাম দে y ড্যাশ, we can write y minus a naught equals to y dash, তাহলে y dash equals to a sin omega t plus b cos omega t। look at this out, তাহলে a sin omega t plus b cos omega t, ঠিক আছে। এই ধরনের ইকুয়েশনে কি করা যেতে পারে, এর আগে আমরা একটা প্রুফ করে দিই, আগের ইকুয়েশনটায় করেছিলাম যদি এরকম থাকে a b থাকে তাকে কি করতে পারছিলাম যে y ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, মনে পড়ছে? একটু আগে তো একটা নিউমেরিক্যাল করলাম এই ধরনের, ওই জন্য ওটা আগে করিয়েছি, এটা পরে করাচ্ছি যাতে বুঝতে পারিস, বুঝতে পারবে? একটু আগে করলাম তো, তাই না? তাহলে এখানে y ড্যাশ ইকুয়ালস টু একদম সিরিয়াল মেনটেন আমি করেছি তোরা যাতে বুঝতে পারিস, তাহলে y ড্যাশ ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, তাই না? সাইন অফ ওমেগা টি প্লাস ফাই কি রৌনক বা বুঝতে পেরেছিস? সাইন অফ ওমেগা টি প্লাস ফাই হলো হোয়ার ট্যান ফাই ইকুয়ালস টু, লিখ হোয়ার ট্যান ফাই, বাবারে লিখ হোয়ার ট্যান ফাই, এখানে ট্যান ফাই ইকুয়ালস টু কত হবে? একটু ওকে দিয়েছিলাম যে তোমার ওয়াই এক্সিস ডিভাইডেড বাই এক্স এক্সিসের ভ্যালু, তাই না? তাহলে ওয়াই এক্সিসের ভ্যালু কত বলতো? বি, তাই না বাবারে? বি, তাহলে এখানে কি হবে? বি হচ্ছে ওয়াই এক্সিসের ভ্যালু ডিভাইডেড বাই এক্স এক্সিসের ভ্যালু, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু বি বাই এ লিখে নেব, ট্যান ফাই ইকুয়ালস টু বি বাই এ লিখেছিস। অ্যান্ড ওয়াই ড্যাশ লিখ, অ্যান্ড ওয়াই ড্যাশ লিখে নে, অ্যান্ড ওয়াই ড্যাশ ইজ ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন, ওয়াই ড্যাশ ইজ ডিসপ্লেসমেন্ট from the main position, from the main position, y dash is the displacement from the main position, তাই না বাবরে? এই যে y dash কি মুভমেন্ট করতে দেখবে কোথা থেকে? মেইন পজিশন থেকে, ক্লিয়ার বুঝেছিস বাবরে? তাহলে y dash is the displacement from the main position, ঠিক আছে, where amplitude equals to, তাহলে এখানে অ্যামপ্লিটিউড কত হবে? অ্যামপ্লিটিউড এটাই হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? লিখ where amplitude equals to root over a square plus b square लिख लेंगे, where amplitude equals to root over a square plus b square, ক্লিয়ার কনসেপ্ট বাবু? তাহলে এখানে অ্যামপ্লিটিউড কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, ঠিক আছে বাবু? ক্লিয়ার বুঝতে পেরেছিস? তাইলে এই যে কোশ্চেনটা আমরা ডিটেলস করতে পারলাম, কিন্তু কঠিন না, জিনিসটা জানা থাকলে, প্রসিডিউর জানা থাকলে খুব ইজি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখ এই কোশ্চেনটাই আবার এতে মুছে দিলাম আমি, তোরা নিশ্চয়ই লিখে নিয়েছিস তো সবাইকে, না লিখলেও বলে দিয়েছি সেই মতো করবি, না পারলে আবার আমি দেখিয়ে দেবো। শোন, এই যে কোশ্চেনটাই দেখ নিট 2019 সালে দিয়েছে কোশ্চেনটা, নিট 2019 সালে এই কোশ্চেনটাই দিয়েছে। তখন কিন্তু 19 সালে যেটা দিয়েছে, দেখ অপশনগুলো কীভাবে দিয়েছে তোদের বলে দিচ্ছি, লিখে নে বাবারে। অপশনগুলো দিয়েছে দ্য রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড, দ্য রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড, অপশন এ লিখ, রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড লিখে নে অপশন এ। ওরা ঘাবড়ে দেওয়ার জন্য এই কাজ করেছে, এ নট প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। অপশন বি তে দিয়েছে অনলি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অপশন সি তে দিয়েছে রুট ওভার ডিরেক্টলি এ নট স্কোয়ার প্লাস লিখে নে এ স্কোয়ার এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। অপশন ডি লিখ, অপশন ডিতে এ প্লাস বি। এবার তোরা থিঙ্কিং কর যে কোন অপশনটা অ্যান্সার হতে পারে বাবুরে, খুব ভালো করে ভাবনা চিন্তা করে আমাকে বল। এখনই তো আমরা সলিউশন করলাম, যে কোন অপশনটা অ্যান্সার হতে পারে আমাদের, বল। সুজয় বি হবে, ইয়েস গুড অ্যান্সার, তাই না বাবুরে? বি হবে। তাহলে এ নট এখানে কোনো প্রকার এফেক্ট ফেললো না, তাই না? ডি কেন হবে? রুট কেন তুই সরাবি? রুট সরা যাবে না বাবা,
থেকে যাবে, রুট সরানো যাবে না, ওকে বোঝা তো রুট সরানো যাবে না। ঠিক আছে, দেখ কোশ্চেন এবার লক্ষ্য কর, if x equals to 5 sin pi t plus pi by 3 meter represent the motion of a particle executing a SAC, the amplitude comma time period of motion, the amplitude comma time period of motion। ঠিক আছে, দেখ এবারে কি করে হবে, এই যে নর্মাল ইকুয়েশন x equals to 5 sin pi t plus pi by 3, তাহলে এটাকে কম্পেয়ার করবো বাবা, অ্যান্সারে চলে যায়, একে কম্পেয়ারিং করবি তার সঙ্গে কম্পেয়ারিং করবি যে নর্মাল এসএএসএম এর ইকুয়েশন, বাবু নর্মাল এসএএসএম এর ইকুয়েশন x ইকুয়ালস টু লিখে নে a sin ওমেগা টি, और লেখা যেতে পারে x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস 5। ये वाला सही है, ये वाला सही है ना, x equals to a sin omega t plus phi, look at this, x equals to a sin omega t plus phi, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ SASM, ইকুয়েশন অফ SASM, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ SASM, SASM এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে এবার এই ইকুয়েশন দুটোকে কম্পেয়ারিং কর, কম্পেয়ারিং করলে কি দেখতে পাবো, দেখ a equals to 5, তাই না বাবু, কম্পেয়ারিং যদি করে এই ইকুয়েশনটাকে সাপোজ 1 নম্বর ইকুয়েশন দে আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দে, কম্পেয়ারিং বাবা, কম্পেয়ারিং 1 and 2 কি হবে যে a equals to 5, a equals to কত হবে 5 মিটার, তাই না, তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে কত 5 মিটার ইকুয়েশন। ঠিক আছে, এরপর দেখ এখানে আরেকটা জিনিস লক্ষ্য কর, ওমেগা টি আর এখানে সাইন অফ কত পাই টি আছে, তাই না বাবু, তাহলে নাও কি করবো, কম্পেয়ারিং করলে কি পাচ্ছি, ওমেগা টি ইকুয়ালস টু পাই ইনটু টি, বোথ সাইডে টি টি যদি কেটে যাচ্ছে, সো ওমেগা ইকুয়ালস টু মানে পাই, ওমেগা ইকুয়ালস টু কি হবে পাই, তাহলে দেখ ওমেগা মানে কত এখানে লক্ষ্য কর, উই নো ওমেগা মিন্স 2 পাই বাই টি, তাই না, t means time period, তাই না, বেসিক ফর্মুলাটা শিখেছি বাবারে রৌনক, ওমেগা মিন্স বাবারে 2 পাই বাই টি, তাই না, তাহলে 2 পাই বাই টি ইকুয়ালস টু কি হবে পাই, 2 পাই বাই টি ইকুয়ালস টু পাই, বোথ সাইডে পাই পাই যদি কেটে যায়, সো টাইম পিরিয়ড t ইকুয়ালস টু 2, দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করলে t ইকুয়ালস টু 2 হলো, তাই না, তাহলে টাইম পিরিয়ড t ইকুয়ালস টু 2 সেকেন্ড, কত হলো t ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাই না। তাহলে এই যে ইকুয়েশন পুরো কোশ্চেনে আমরা কি দেখতে পেলাম যে x ইকুয়ালস টু 5 sin pi t plus pi by 3 মিটার, তাহলে এই ইকুয়েশনটাকে, এটা নর্মাল ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ SASM এর সঙ্গে যদি কম্পেয়ার করি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ SASM সেটা কি পাবো যে x ইকুয়ালস টু a sin ওমেগা t plus phi, তাহলে এখানে কি হবে যে a ইকুয়ালস টু 5 and ওমেগা t ইকুয়ালস টু কত pi t, তাই না, ওমেগা t ইকুয়ালস টু pi t, তাহলে ওমেগা ইকুয়ালস টু 5, তাহলে দেখ ওমেগা মিন্স 2 পাই বাই টি ইকুয়ালস টু পাই, সো টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। আবার এখানে 5 মিন্স কি বলতো, 5 মিন্স ফেজ, তাই না, তাহলে ফেজ ইকুয়ালস টু যদি কম্পেয়ারিং হয় 5 ইকুয়ালস টু কত পাবারে পাই বাই 3, তাই না, লিখে নে ফেজ 5 ইকুয়ালস টু পাই বাই 3 ইকুয়ালস টু ফেজ, তাই না, 5 ইকুয়ালস টু পাই বাই 3 ইকুয়ালস টু ফেজ, তাহলে দিতে পারে ফেজ অ্যাঙ্গেল, তাহলে হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত পাই বাই 3 ইকুয়ালস টু কি ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে বাবারে, পাই বাই 3 ইকুয়ালস টু ফেজ অ্যাঙ্গেল, তাহলে ক্লিয়ার কনসেপ্ট, ওকে।